রাজধানী ঢাকার সচিবালয়ে ঘটিত অগ্নিকাণ্ডকে একটি পরিকল্পিত ঘটনা দাবি করে কুমিল্লা নগরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উদ্যোগে। তারা এ সময় অভিযোগ করেছেন যে সচিবালয়ে আওয়ামী দোসরদের পুনর্বাসন করা হচ্ছে। আজ বৃহস্পতিবার রাতে কুমিল্লা নগরের ঈদগাঁও মাঠ থেকে বের হয়ে বিক্ষোভ মিছিলটি সচিবালয়ে অগ্নিকাণ্ড এবং আওয়ামী দোসরদের পুনর্বাসনের প্রতিবাদে অনুষ্ঠিত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলা শাখার নেতৃত্ব আয়োজিত এই মিছিলটি নগরের খান্দির পাড়ার এলাকার পূবালী চত্বরে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন কুমিল্লা জেলার আহ্বায়ক মোহাম্মদ সাকির হুসাইন, যেখানে সঞ্চালক ছিলেন সদস্য সচিব রুবেল হুসাইন। এ সময় আরও উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাইমুর রহমান, মুখ্য সংগঠক আরাফ ভুইয়া, যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ অনিক, যুগ্ম আহ্বায়ক সাব্বির মজুমদার ও কাজী নাছির। বক্তৃতায় মোহাম্মদ সাকির হুসাইন বলেন, সচিবালয়ে আগুন ডেলিভারেটলি সেট করা হয়েছে। আমরা একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। এখানে বসে অবৈধ আদেশের মাধ্যমে আমাদের ভাইদের উপর গুলি চালানো হয়েছিল, যা অমানবিক ছিল। এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। বিকল্প কোনো পদ আমাদের কাছে নেই। সাকির হুসাইন 5 দিনের মধ্যে সচিবালয় থেকে আওয়ামী দোসরদের বিতাড়িত করার দাবি জানিয়েছেন। এমন না হলে ছাত্র জনতা আবারও মাঠে নামবে এবং সচিবালয় ঘেরাও করবে। আমরা প্রস্তুত আছি দমন পীড়নের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দিতে।